আজ মাঠে ধান ঢালতে গিয়ে একটা ছোট্ট হাঁসের ডিম কুড়ে পেয়েছি। তো আজ সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, উঠে মায়ের অনেক বকাও খেয়েছি, তাই ফটাফট ব্রাশ করে চোখ মুখ ধুলাম। পেটটাকে একটু শান্ত করার জন্য দুটো বিস্কুট আগে মুখে দিলাম। বাবা হাট থেকে মাছ পাঠিয়েছে, মাছটা পরিষ্কার করতে নিয়ে মাছের গন্ধ পেয়ে আমার পেছনে বিল্লু চলে এসেছে, তাই ওকে একটু মাছের নাড়ি ভুড়ি খেতে দিলাম। তার সাথে আবার বাড়ির মুরগি এসে মাছের হাঁসগুলো খেতে শুরু করেছে। আর আজকের মাছটা দেখো, বড় মাছের পেটি হওয়ার কারণে মাছগুলোতে অনেক তেল আছে। মাছগুলো বেছে আমি ভালো করে ধুয়ে দিলাম, সাথে মা সিম আলু আর বেগুন কেটে নিয়ে ভাজা করলো। মাঠ থেকে ট্রাক্টরে করে আমাদের ধান আনবে, তাই বাবা আর আমি মিলে বাড়ির পাশে একটা জমিতে নেট বিছাচ্ছি। এই যে দেখো, ট্রাক্টরও চলে এসেছে আমাদের ধান নিয়ে। যারা শহরে থাকো তারা অনেকে হয়তো ট্রাক্টর থেকে ধান ঢালা দেখোনি, তাই আজকে দেখে না। যে ধানগুলো নেট থেকে পড়ে গেছিল সেগুলো বাবার আমি মিলে উপরে তুলে দিলাম। নতুন আর একটা বড় নেট দিয়ে চারিদিকে ভালো করে ঢেকে দিলাম, যাতে হাঁস মুরগি গরু ছাগল খেতে না পারে। ধান ঢেকে দিয়ে বাড়ির দিকে আসতেই ঘাসের মধ্যে ছোট্ট একটা হাঁসের ডিম চোখে পড়লো। ডিমটা হাতে নিয়ে ভালো করে নড়িয়ে দেখলাম ভিতরে নড়ছিল, তাই ভাবলাম ডিমটা যখন খারাপই হবে তাহলে বাড়ি নিয়ে গিয়ে কি হবে, তাই ডিমটা ওখানেই ফাটিয়ে দেখলাম। ফাটানোর সাথে সাথে ডিমের ভেতর থেকে এসব বেরিয়ে আসছিল, সাথে কি বাজে গন্ধ বেরোচ্ছিল।